মধ্যপ্রাচ্যে ইরাককে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের পর অঞ্চল জুড়ে অস্থিরতা বাড়ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে এর সরাসরি সামরিক প্রভাব না পড়লেও অর্থনীতি, জ্বালানি ও শ্রমবাজারে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। বাংলাদেশের শ্রমবাজারে প্রায় ৯০% মধ্যপ্রাচ্য নির্ভর। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ বিভিন্ন দেশে লাখো বাংলাদেশি শ্রমিক কর্মরত। সাম্প্রতিক যুদ্ধের উত্তেজনায় কর্মীদের যাতায়াত ব্যাহত হচ্ছে। নতুন কর্মীরা কাজে যোগ দিতে পারছেন না। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ২ বাংলাদেশি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে শ্রমবাজার সংকুচিত হয়ে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রেমিটেন্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রধান উৎসগুলোর একটি। এটি কমে গেলে রিজার্ভের চাপ বাড়বে, টাকার মান দুর্বল হবে এবং আমদানি ব্যয় বাড়বে। একই সঙ্গে কৃষিপণ্য ও খাদ্যপণ্য রপ্তানি কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি সূত্র জানায়, পরিস্থিতি নিয়ে নীতি নির্ধারক মহলে উদ্বেগ রয়েছে। সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হলেও দীর্ঘায়িত হলে অর্থনৈতিক চাপ প্রকট হতে পারে। বিকল্প শ্রমবাজার হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া ও পূর্ব ইউরোপে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিদেশের অবস্থানরত বাংলাদেশি নিরাপত্তা, ভিসা সংক্রান্ত সহায়তা দূতাবাসগুলোকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, সংঘাত বিস্তার ও সময়কাল নির্ধারণ করবে বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার ভবিষ্যৎ। এপি পলাশ, টাইমস টুডে।